আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুন তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, এই আমার জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও, যাও যাও রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার উম্মতকে আমি যে আমার পাপী গুনাহগার বান্দারকে আমি পড়াবো, যে আমার কথা মানবে না, যে নিজের মন মতন জীবন কাটবে, ওই পাপী গুনাহগার বান্দাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। ওই জাহান্নামের আগুনকে তোমরা ধোঁয়াকে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। ফেরেশতা এসে ফুঁক দিতে লাগলেন। কি দিতে লাগলেন? ফুঁক দিতে লাগলেন জাহান্নামের ভিতরে আগুন ধোঁয়ার জন্য। কতদিন? ওরে সুবহানাল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন এক টানাতে 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দেওয়া হলো। কত বছর? 1000 বছর ফুঁক দেওয়া হলো। যেদিন 1000 বছর হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা আল্লাহকে বললেন, রব্বুল আমিন, আজকে 1000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, দাও 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 করে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফেরেশতা রে, এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার বান্দারাকে আমি জ্বালাবো, জ্বালার মতো এখন আযাব হয়নি রে, এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি, যাও যাও যাও, আরো 1000 বছর ফুঁক চালিয়ে যাও। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, ওই ফেরেশতারা এসে আবার ফুঁক দিতে শুরু করবেন। একদিন, 2 দিন, 3 দিন করতে 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 1000 বছর যেদিন আবার পূর্ণ হয়ে যাবে, 1000 বছর পুরা হওয়ার পর নবী বলেছেন, সুবহানাল্লাহ, এইবারে জাহান্নামের আগুন, এই যে আপনার হেলোজেন জ্বলে, এই যে আপনার মার্কারি জ্বলে, এই লাল থেকে একবারে সাদা হয়ে যাবে। জান্নাতের ব্যাপারও বলবো না, কারণ আলাদা আলাদা বিষয়। তবে জান্নাতটা কি জিনিস একটুখানি একটা হাদিস দিয়ে আপনাদেরকে শুধু আমি বোঝাবো। আপনারা পৃথিবীতে মাছ লিছেন তো ফাও পেয়েছেন না, পান না? বাগন কিনছেন তো ফাও লিছেন না, লেন না? এ ভাই, 1 কেজি মাছ নিলেন, তুই একটা দিবি না ফাও? আপনাকে সব থেকে ভালো জিন্দা মাছটা দিবে না মরা ধরা ছোট গলা দেখে দিবে? জোরে বলেন, কোন গলা দিবে ভাই? আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে ফাও দিবেন। তাও ফাওটা কেমন হবে জি মৌলানা? কেমন হবে ফাওটা? ওরে আল্লাহ, একটু ফাওটার কথা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক জান্নাতে কুরসিতে বসে থাকবেন, সোনার চেয়ার, সোনার কুরসি। আজকে প্লাস্টিকের কুরসিতে বসে আছে, কিন্তু জান্নাতে যেটা আল্লাহ আপনাকে চেয়ার দেবে সেটা হবে সোনার, একবারে দামি জিনিস। কুরসিতে বসে থাকবে, আর পিছন থেকে একটা সুন্দর মেয়ে ছেলে, বেটি ছেলে, ওর ঘাড়ে পিছনে এরকম ভাবে ইশারা করবে, ইশারা করবে। আমার যুবক ভাইয়েরা যদি রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়, হেঁটে চলে যায়, আর একটা খুব সুন্দর ঝকমেকে মেয়ে ছেলে যদি সামনে পড়ে যায়, আর যদি বলে, ভাই দাঁড়াও, আমাকে নিয়ে চলো, আর ও কিন্তু একাই আছে, নিয়ে যাবে না? যাবে না? জোরে বলে, নিয়ে যাবে না? যাবে না? ওর কলিজা খান যদি 1 কেজি হয়, একটা বেটি ছেলের কথা শুনে কলিজা খানটা 2.5 কেজির হয়ে যাবে একবারে। যাক, আজ আল্লাহ দিয়েছে, নসিব খুব ভালো আছে, সূত্রে গেছে, এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। তো ভাইরে, জান্নাতের ভিতরে একটা মেয়ে ছেলে এরকম ইশারা করবে। এবার যখন ইশারা করবে, তখন পিছনে এরকম ভাবে মাথাটা ঘুরিয়ে দেখবে, ওর সুন্দর, ওর রূপ, ওর চেহারা দেখে ই তখন ওকে বলবে, মান আনতে, তুমি কে গো? কে তুমি? এত আল্লাহ তোমাকে সৌন্দর্য করেছে, এত তোমার রূপ। তখন ওই মেয়ে ছেলে বলবে, আমি হলাম ফাও। আমি হলাম কি? যারা বলেন, আমি হলাম কি? ফাও। আহা, আর এই দুনিয়ার যেটা খিটমিটি, ঝাঁকড়ি মাকড়ি, দাঁত বড়, লাখটা কোটা বাড়াইছে, স্ত্রী যেটা আপনার আছে, নিজের স্ত্রীকে দেখে কেউ পছন্দ করে না, অপর স্ত্রীকে দেখে পছন্দ করে, যে মাল হিসেবে যাকে কহে, নাকি নিজেরটাকে ভালোবাসবে না? ভালো কেন কেনা লাগবে ভাই? আপনি যে ওকে পাউডার দিবেন না, ওকে ঠোঁট পালিশ দিবেন না, ওকে সেন্টওয়ালা তেল দিবেন না, ওকে ভালো চিরুনি দিবেন না, ওকে মেকআপের জিনিস দিবেন না, ওকে ভালো সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি দিবেন না, তো আপনার সামনে কি পরিচয় বসে থাকবে? ও
পরিচয় থাকবে। আপনার স্ত্রীকে যদি আপনি পরী দেখতে চাহেন তাহলে পরীর মতন তাকে সামান দিতে হবে, তাহলে না পরী। বাজারে দেখালে না এরকম এত সুন্দর স্ট্যান্ড এরকম ওরকম, আর বাড়িতে এসে দেখছেন যে কালি লেগে আছে, মুখে কালি লেগে আছে, গোবর তুলছে, এই করছে ওই করছে, পাঞ্জরে যেমনি এখান থেকে তোকে দেখতেছি করে না, ভালো লাগবে দেখে কি? ভালো লাগবে না। তো এই দুনিয়ার স্ত্রীটা যদি নেককার হয় আর আপনি যদি নেককার হন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস, এই দুনিয়ার স্ত্রীটা জান্নাতের ভিতরে যে আল্লাহ আপনাকে বেটি ছেলে হুর দিবে, সমস্ত হুরের মালিক হবে। সমস্ত হুরের কি হবে? কই হাজী মাওলানা ওখানে যে পিছে ছাড়বে না জিন্না, পিছে ছাড়বে না আপনার আল্লাহুস সামাদ। এবং এই দুনিয়ার মেয়ে ছেলেরাকে ওই জান্নাতের বেটি ছেলেরা বলবে, দুনিয়াতে যদি কোনো পুরুষকে কষ্ট দেয়, নেককার দিনদার পুরুষ হয়, নিজের স্ত্রীটা যদি কষ্ট দেয়, তাহলে ওই জান্নাতের মেয়ে ছেলেরা বলবে, এরে দুনিয়ার বহিনেরা, এরে দুনিয়ার স্ত্রীরা, তোরকে পুরুষকে তোরা কষ্ট দিস না, তোরকে পুরুষকে তোরা জ্বালাইস না, সম্মান করে কথা বলিস না, মুখ ঘুরিয়ে থাকিস না, কারণ তোদের কাছে তো অল্প দিনের মেহমান, আমাদের কাছে তো সারা জীবনের মতন আসবে, এই জন্য দুনিয়া তোরা কষ্ট দিস না, এরকম ভাবে বলে। কিন্তু কত কত মা খালা এমন আছে, স্বামী স্ত্রীতে যদি একটুখানি কোন রকম তোকঝোক হয়ে যায়, তাহলে কি বলবেন জানেন? যা মরার বেটা মরা, ও না হলে লাগছে আমি থাকতে পারবো না, কোন ঘরের বেটি আছে মরা জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, মানে কি জেল ঘর তোকে খাইয়ে ছাড়বো, এরকম গরম গরম করে কথা বলবে। আরে যা হোক, তো জান্নাতের ফাও। এবার বলবে মানান্তে তুমি কে গো? বলবে আমি জান্নাতের ফাও, আল্লাহ আমাকে তোমার জন্য ফাও পাঠিয়েছে। এবার তার ব্যাপারে রাসূল কি বলেছেন? রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে মেয়ে ছেলের রূপ এত আল্লাহ দিয়েছেন, ওই জান্নাতের ফাওটার এত রূপ হবে, এত সৌন্দর্য হবে, ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলে দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, এই হেলোজেনের রোশনি আলো দূরের কথা, চাঁদের আলো দূরের কথা, এই যে আপনার মার্কারিতে আলো হয় দূরের কথা, ওরে সুবহানাল্লাহ, এই যে সকাল বেলাতে যখন সূর্য উঠে যায়, এখন সূর্য নাই, এই দেখেন রাতটা আন্ধার হয়ে আছে, ঘুটঘুট করছে, কিন্তু যখন সকাল বেলাতে সূর্য উঠবে, এই দুনিয়ার অন্ধকার শেষ হয়ে যাবে, দিনের মেলাতে দিন ঝলমাল 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 করে জ্বলবে, তখন লাটের জনক হবে না, জার্নেটারের দরকার হবে না, মার্কারের দরকার হবে না, হেলোজেনের দরকার হবে না। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন এত নূর, এত আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, এই দুনিয়াতে যদি একবার তাকাইয়া দেয়, তাহলে তার সৌন্দর্যের আগে, তার খুবসুরতির আগে এই সূর্যর রোশনি, এই সূর্যর আলো কিন্তু ফিকা পড়ে যাবে। শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন, ওই জান্নাতে মেয়ে ছেলের মাথাতে যে একটা চুল বাঁধনি আছে, আজকে আমাদের স্ত্রীকে আমরা চুল বাঁধনি দিই, কত টাকার দিই? কেউ 5 টাকার দিই, কেউ 2 টাকার দিই, কেউ 500 টাকার দিই, কেউ 1000 টাকা দিই, যার যেমন ক্ষমতা দিই। কিন্তু নবী বলেছেন, উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যে ফুল বাঁধনি থাকবে, চুলে যেটা ফুল বাঁধা থাকবে, ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যত পাহাড়, যত নদী নালা, যত জীবজন্তু, যত আপনার পাহাড় নদী নালা রয়েছে, যত সোনা চাঁদি হীরা মুক্ত রয়েছে, আল্লাহ নবী বলেছেন, গোটা পৃথিবীর যদি মাল কি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যেটা কাঁটা আছে, ফুল আছে, ওই ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন, উম্মত রে, দুনিয়ার তোমার সমস্ত সামান শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দৌলত শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দামি দামি বিক্রি করতে গেল, ওই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা তুমি করতে পারবে না। নারে তাকবীর। তাহলে ভাই বলার উদ্দেশ্যটা হাদিসটা এই, যদি ফাওটা এরকম এত সুন্দর এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল হবে সেটা কেমন হবে বুঝতে পারছেন? সেই অরিজিনালটা নেওয়ার আমাদের ইচ্ছা আছে না নেই? বলেন, জান্নাত আমরা যেতে চাই না চাই না? একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দেন, কোন আল্লাহুম্মা আমিন।
এবার তার অপোজিট জান্নাতের কথা আর বলবো না, জাহান্নাম একটা। জাহান্নাম কি আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়াবিসাল মাসির, জাহান্নাম একটা খুব ভয়াবহ খুব খারাপ জায়গা। জাহান্নাম কি জিনিস? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার ঈমানদার বান্দা বান্দীদের প্রতি এত মায়া এত দয়া, এই জাহান্নামের আগুনে যেন না চলে যায়। এই জাহান্নাম কি জিনিস? জাহান্নাম থেকে বাঁচতে বলছেন ওরে সুবহানাল্লাহ। আপনার ছেলে যখন দিল্লি যাবে, আপনার ছেলে যখন বোম্বাই চলে যাবে, বাড়ি থেকে যখন বের হবে, মা তাকে বলবে বেটা রে ভালোভাবে যাবে রে, ধন কোন মেয়ে ছেলের তুই চক্করে পড়িস না, ভালোভাবে তুই রাস্তা দিয়ে যাবি, কোন বেটি ছেলের দিকে ধ্যান দিবি না, মদ পান করবি না, সিগারেট তুই খাবি না, এরকম ভাবে মা নসিহত করে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের এই নেককার বান্দা বান্দীদের প্রতি কত মায়া কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলেন ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাপী গুনাহগারের জন্য জাহান্নাম করেছি। ওই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। ও আনফুসাকুম, তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো, আর তোমার ছেলেরাকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বউকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন হে ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল জাহান্নামটা খতরনাক জায়গা না জায়গা নয়? জোরে বলেন। কিন্তু জাহান্নাম চোখে দেখেছি ভাই? জোরে বলেন জাহান্নাম চোখে দেখেছি? জাহান্নাম দেখিনি। বলবেন মাওলানা জাহান্নামটা তাহলে কেমন জায়গা? সুবহানাল্লাহ, দুনিয়াতে আমরা ভাত রান্না করি আগুন দিয়ে না পানি দিয়ে? তলে কি দিয়ে আগুন দিনা দিনে? বিনা আগুনে হবে ভাত? তরকারি হবে ভাই? একটু কথা বলেন, তরকারি হবে? হবে না। আচ্ছা আপনারা বলেন তো, এত মানুষ হাজার হাজার মানুষ বসে আছেন, আমি যদি বলি দাদা রে আপনার বাড়িতে চারাক জ্বলছে আগুন জ্বলছে, আগুনের ভিতরে আপনি একটা মিনিটের জন্য আঙ্গুলটাকে দিয়ে রাখেন, পারবেন? কেউ পারবেন? আমিও পারবো? মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে, ভাত রান্না করতে করতে একটুখানি যদি শুধু শ্বাস চলে আসে হাতে ফোঁসা পড়ে যায়, পড়ে না? পড়ে না? বলবেন হাজি মাওলানা এই কি আগুন আছে জাহান্নামের? যে না, এটা নাই, এই আগুন নেই। বলবেন কি আছে? এই আগুনের থেকে 69 ভাগ আগুন জাহান্নামে বেশি আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ ভাগ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ৭০ ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন। এই যে আগুন নিয়ে আমরা রান্না বান্না করি, এই যে আগুন নিয়ে আমরা সংসার করি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে, চাহে নর হোক কিংবা নারী হোক, আল্লাহর বান্দা হোক কিংবা বান্দী হোক, আল্লাহ রাব্বুল আলামিন 69 ভাগ আগুনকে আল্লাহ জাহান্নামের ভিতরে রেখেছেন, যে আগুন দিয়ে কিয়ামতের দিন মানুষকে আল্লাহ পোড়াবেন। আচ্ছা আর একটা কথা বলি, জাহান্নামের ভিতরে পোয়ালের আগুন, এই যে দুনিয়াতে আমরা জ্বালাচ্ছি, পোয়ালের আগুন বেশি তেজ না ঘোঁটার আগুন বেশি তেজ? কোনটা আগুন তেজ বেশি? ঘোঁটা। ঘোঁটার আগুন বেশি তেজ না কয়লার আগুন বেশি তেজ? কয়লার আগুন বেশি তেজ না গ্যাসের আগুন বেশি তেজ? গ্যাসের আগুন তেজ। ওরে সুবহানাল্লাহ। কামার বুঝেন? কামারের বাড়িতে কায়দা কুটিতে গেলেন, হাইসা কুটিতে গেলেন, এবার কয়লা কিন্তু নিমাবো হয়ে আছে, তখন কামার এরকম ভাবে হাওয়া টানে,
ফুঁক দেয় না, ওই একটা ওর কাছে থাকে একটা কিছু ভাঁথি বলি আমরা, কি বলেন ভাঁথি বলছেন না? তো যত ফুঁক দেবে অত আগুনটা গাঢ় হবে না, হবে না ভাই? আপনার বাড়িতে ধুর ধরালছেন, ধুর বুঝেন তো, সানঝাল, যাকে সানঝাল বলে, ধুর বলি, নিয়ে গেছে, যত ফুঁক মারবেন অত ধধকেবে, ধধকেবে না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুন তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, এই আমার জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও, যাও যাও রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার উম্মতকে আমি যে আমার পাপী গুনাহগার বান্দারকে আমি পড়াবো, যে আমার কথা মানবে না, যে নিজের মন মতন জীবন কাটবে, ওই পাপী গুনাহগার বান্দাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। ওই জাহান্নামের আগুনকে তোমরা ধধকে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। ফেরেশতা এসে ফুঁক দিতে লাগলেন। কি দিতে লাগলেন? ফুঁক দিতে লাগলেন জাহান্নামের ভিতরে আগুন ধধকার জন্য। কতদিন? ওরে সুবহানাল্লাহ, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন, এক কানাতে 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দেওয়া হলো। কত বছর? 1000 বছর ফুঁক দেওয়া হলো। যেদিন 1000 বছর হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা আল্লাহকে বললেন, রব্বুল আমিন, আচ্ছা 1000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, দাও 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 করে আগুন জ্বলছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফেরেশতা রে, এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার বান্দারাকে আমি জ্বালাবো, জ্বালার মতো এখন আযাব হয়নি রে, এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি, যাও যাও যাও, আরো 1000 বছর ফুঁক চালিয়ে যাও। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন, ওই ফেরেশতারা এসে আবার ফুঁক দিতে শুরু করবেন। একদিন, 2 দিন, 3 দিন করতে 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 1000 বছর যেদিন আবার পূর্ণ হয়ে যাবে, 1000 বছর পুরা হওয়ার পর নবী বলেছেন, সুবহানাল্লাহ, এইবারে জাহান্নামের আগুন, এই যে আপনার হেলোজেন জ্বলে, এই যে আপনার মার্কারি জ্বলে, এই লাল থেকে একবারে সাদা হয়ে যাবে। দেখবেন পোয়ালের আগুন বেশি লাল, মাকড় যে ডাঁটা আছে, ব্যাগড়া আছে, এর আগুন লাল, কিন্তু গ্যাসের আগুন যখন বের হয় লাল হয় না সাদা হয়? কি হেবার হয় ভাই? সাদা হেবার হয় না? সাদা আগুনটা বেশি তেজ। ঠিক আবার 1000 বছর যখন ফুঁক দেওয়া হলো, আগুন ছিল লাল, এবারে কিন্তু সাদা হয়ে গেল। ফেরেশতারা বললেন, আল্লাহ জাহান্নাম মনে হয় রেডি হয়ে গেছে, আল্লাহ আবার 1000 বছর ফুঁক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 রে ফেরেশতা, এখনো আমার জাহান্নাম রেডি হয়নি, এখনো আমার জাহান্নাম তৈরি হয়নি, যা রে ফেরেশতা যা যা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামে আগুন চালিয়ে যা। ওরে সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগলেন, ফুঁক দিতে 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 আবার 1000 বছর, মোটামুটি 3000 বছর যখন পূর্ণ হয়ে গেল যেদিন, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন একবারে কালো রাতের মতো, ফুটফুটে রাতের মতো অন্ধকার হয়ে গেল। প্রথম 1000 বছর আগুনের রং হলো লাল, দ্বিতীয় 1000 বছর আগুনের রং হলো সাদা, আর তৃতীয় 1000 বছর আগুনের রং হয়ে গেল কালো। এখনো জাহান্নামের ভিতরে কালো হয়ে আছে, এখনো জাহান্নামের রঙের কালো হয়ে আছে, জাহান্নামের ভিতরে আগুন কালো হয়ে আছে। এই জাহান্নামটা এত খতরনাক জায়গা। আল্লাহ রাব্বুল আমিন এই ইমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দী রে, তোমরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচা যাবে? টাইম কম, আল্লাহ বাঁচিয়ে রেখে আবার কোনদিন বলে বিষয় নিয়ে। তবে আর একটা হাদিসের কথা বলে দিই, এই জাহান্নামের আগুনের অভিযোগ কাকে দেখেছেন বেশি? এই জাহান্নামের আগুনে পড়তে, এত দাও দাও করে জাহান্নামে আগুন জ্বলছে, এই জাহান্নামের আগুনে পড়তে কাকে দেখেছেন নবীজি? আপনাদের এলাকাতে ঈদ বকরিদের নামাজ আপনারা যখন পড়িতে যান ঈদগাহে, মহিলারা আপনাদের সাথে যায় না মসজিদে? মসজিদে পড়ে জি, মসজিদে। এটাই তো হয়ে গেল গোলমাল ভাই। ওরাও যাবে ঈদগাহে পড়িতে, ব্যবস্থা নেই, করতে হবে, করতে পারেনি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেখানে পড়েছে এটা সুন্নাতের প্রতি আমল করছে, যেখানে হয় না ব্যবস্থা করতে হবে ওখানকার সমাজকে, ওখানকার মানুষকে। খারজা হোক, এটা মাসলা আলাদা। নবীজি ঈদ বকরীদের দিন, ঈদের দিন কিংবা বকরীদের দিন নামাজ পড়লেন। ঈদের দিনে নামাজ আগে না খুতবা আগে ভাই? জি, এই দেখেন ফেল করে গেল। জি, আর জুমার দিনে কথা বলে কেউ যায় না, ডরে কথা বলে না, কে জানি ভুলে হয়ে যাবো না। আল্লাহ, তো জুমার দিনে খুতবা আগে নামাজ, আর বকরীদের দিকে নামাজ আগে খুতবা পরে। নবীর জামানাতে ম্যাক ছিল, এই যে ম্যাকে কথা বলছি ছিল, নবীজি মুখে আওয়াজ করতেন। তো মুখের আওয়াজ আর ম্যাকের আওয়াজে পার্থক্য আছে না নেই? যদি বেটা ছেলে আগে হয় আর মহিলারা পিছে হয় তো নামাজ হবে, আর যদি বেটা ছেলে পিছে হয় মহিলা আগে হয় কখনই নামাজ হবে না। না বেটা ছেলের নামাজ হবে না বেটি ছেলের নামাজ হবে? যদি বেটা ছেলে আগে হলো মহিলা পিছে হলো, আর যদি ইমাম যদি বেটি ছেলে হলো কখনই নামাজ হবে না। কারণ কোন বেটা ছেলের ইমাম কোন মহিলা হইতে পারে না, কোন মহিলা হইতে পারে না। যদি মহিলারা ইমাম হবে তো মহিলা কি নামাজ পড়াবে শুধু? আর লাইনের ভিতরে খাড়ো হবে, মায়ের লোক আলাদা হয়ে, যেমন একটা পুরুষ আগে ইমাম হয়ে খাড়ো হয় ওরকম খাড়ো হইতে পারবে না, ওই লাইনের মধ্যেই তাকে খাড়ো হইতে হবে। আর যদি পুরুষেরা যদি পুরুষের পিছনে নামাজ পড়ে তো পুরুষই ইমাম হবে, মহিলারা কিন্তু হবে না। খায়রজা হোক, তো নবীজি নামাজ পড়লেন, খুতবা শুরু হলো। নবীজি জ্ঞানী পণ্ডিত মানুষ, এই আমার মায়েরা খালারা আপনারা হাদিসটা শুনেন। এবারে নবীজি জানতে পারলেন ওই পিছন দিকে যে মহিলারা বসে আছেন আমার আওয়াজ ওদের কাছে যাই না। বেলালকে বললেন, বেলাল উঠো। কাতার ছিঁড়ে 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 নবীজি মহিলার কাছে চলে গেলেন, যাওয়ার পর ওয়াজ শুরু করে দিলেন, কি ইয়া মা'শারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাহা লিন-নার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মা'শারান নিসা, ও মহিলার দল, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি দয়ার নবী, আল্লাহ রাব্বুল আমিন যেই দিন আমাকে মেরাজ করাচ্ছেন, এক রাত আমি ফিলিস্তিনের মসজিদ আকসা, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে আবার এক রাতে আমি ঘুরে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন সেই রাতে আমাকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত করেছি, যাও যাও একটু জান্নাত থেকে এসো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, ওরে আল্লাহ কি আরামের জায়গা, কি মজার জায়গা, কি জান্নাতের ভিতরে আরাম, যা ইচ্ছা তাই পাওয়া যাবে। তারপরে আল্লাহ আমাকে বললেন, নবী গো, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম করেছি, যাও যাও একটু জাহান্নাম দেখে এসো। দয়ার নবী বললেন, আমি জাহান্নামে নজর করলাম, জাহান্নামে আমি হাঁটলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে দেখলাম বেশিরভাগ নারী, বেশিরভাগ মহিলারাকে জাহান্নামের আগুন আমি দেখলাম হাউ হাউ করে চিৎকার করেছে, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম। এই করে করে জাহান্নামের ভিতরে পুড়ে পুড়ে কান্দে। নবী বললেন, মহিলারে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, তাই রে মহিলা, তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নবীজি কাকে দেখলেন জাহান্নামের ভিতরে? কাকে দেখলেন বেশিরভাগ পড়ে আছে? মহিলারাকে, নারীরাকে। যেই জাহান্নাম রাত ঘুটঘুটে অন্ধকারের মতন আছে, সেই জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে। তখন মহিলারা প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, দয়া করে আর বলে দেন গো নবীজি, আপনি যে বললেন মহিলারা জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলছে পড়ছে, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, কোন গুনার কারণে, পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? নবীকে একটু দয়া করে বলেন। দয়ার নবী বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে 2টা করে মাত্র পাপ হয়, তোমাদের দ্বারাতে মাত্র 2টা গুনাহ হয়, সেই 2টা পাপের কারণে, গুনার কারণে নবী বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। কয়টা গুনাহ ভাই?
কয়টা গুনাহ? এই মায়েরা, মাত্র দুটা গুনাহ। তাহলে বোঝা গেল এই গুনাহ দুটা কত বড় খতরনাক, যেটা আমার মায়েরা গুনাহই মনে করে না তো, যেটা আমার মায়েরা কথাতে কথাতে বলে থাকে। এই দুটা গুনাহের কারণে রাসূল বললেন জাহান্নামের আগুনে দেখলাম। কি গুনাহ? এক নম্বর নবী বললেন তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি লান টান করে। দুই নম্বর গুনাহ হলো পাতাক্ষ নালাশি,